আপনারা দেখছেন নিউজ পারফেক্ট ইন্ডিয়া। আজকের বিশেষ প্রতিবেদন। রক্তের অভাবে প্রতি সেকেন্ডে হাজার হাজার তরতাজা প্রাণ ঢলে পড়ছে মৃত্যুর কবলে। রক্ত কোনো ক্ষেত খামার বা কারখানায় তৈরি হয় না, একমাত্র একজন মানুষই পারে একজন মানুষকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে রক্তদানের মাধ্যমে। আর এই কথা মাথায় রেখেই বরানগর ৯ নম্বর ওয়ার্ডে আয়োজন করা হলো এক রক্তদান শিবিরে। শুধু রক্তদান শিবির নয়, তার সাথে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ছোটদের জন্য অঙ্কন প্রতিযোগিতা। সারা বছর ধরেই কিছু না কিছু সামাজিক কর্মকাণ্ড করে থাকেন এই ৯ নম্বর ওয়ার্ড। তারই চিত্র তুলে ধরা হলো নিউজ পারফেক্ট ইন্ডিয়ার পর্দায়। কাজ করে নিজের পায়ে দাঁড়ায়, এটাই হচ্ছে এর মূল উদ্দেশ্য। আমি একজন বাই প্রফেশন টিচার। এই ইনফিনিটি ক্রাফটের গাইডেন্স কাউন্সিলিং এটা পুরোপুরি আমার শখ। এখানে কোনো প্রফেশনাল কোনো প্রফিট আমি নেই না। আর আপনাদের এটা তো অ্যাওয়ারনেস প্রোগ্রামের জন্য যে এরাও পারে, মানসিক প্রতিবন্ধী হলে। সকলকে আমার শুভেচ্ছা এবং শুভকামনা। মহৎ কাজ, মহান কাজ, রক্তদান একটি মহান দান জীবনে। মাননীয় শ্রদ্ধেয় বরানগর ৯ নম্বর ওয়ার্ড তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে এক মহতী সামাজিক কর্মযোগ, মূলত স্বেচ্ছায় রক্তদান শিবির। তারপরে রয়েছে বাংলায় বয়স ভিত্তিক বসে আঁকা প্রতিযোগিতা, বিশিষ্ট চিকিৎসক এবং পরামর্শদাতাদের দ্বারা পরিচালিত কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষা ও মানসিক প্রতিবন্ধী শিশুদের তাদের হাতে তৈরি করে স্বহস্তে নির্মিত দ্রব্য সামগ্রী। যুব কংগ্রেসের উদ্যোগে এখানে একগুচ্ছ কর্মসূচি নেওয়া হয়, খুবই আনন্দের। তার মধ্যে মুখ্য হচ্ছে রক্তদান। আমরা সকলে এসেছিলাম এবং আমাদের সহকর্মীরা এইভাবেই নিবিড়ভাবে মানব কল্যাণে, সমাজ কল্যাণে কাজ করে থাকে। উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছেন। এরপর তার হাতে আমরা তুলে দেব সুন্দর একটি স্মারক উপহার এবং সুন্দর একটি রঙিন পুষ্পস্তবক। রক্তদান শিবির হচ্ছে, সেটা শুরু হলো কোঠারি মেডিকেল সেন্টার করছে। এর আহ্বায়ক হচ্ছে নারায়ণ খেটো এবং তনেন বন্দ্যোপাধ্যায়। আপনারা এসছেন রবিবার, শীতের সকাল, সবাই আস্তে আস্তে আসবেন। কিন্তু এই ওয়ার্ডে তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে যে রক্তদান, সেটা আমরা শুরু করে ফেলেছি। দাদাও আছে এখানে। যুব কংগ্রেসের পক্ষ থেকে তাদের উদ্যোগে এই রক্তদান শিবির, এই শীতকালে যখন পুজোর পরে রক্তের অভাব হচ্ছে, সেই সময় এই শিবিরটা খুবই প্রয়োজনীয়। যারা রক্ত দিচ্ছে তাদের আমি সবাইকে অভিনন্দন জানাই। এই ওয়ার্ডের পৌরপিতা রামকৃষ্ণ পালকে অভিনন্দন জানাই। তার শরীরে যখন রক্তের প্রয়োজন পড়ে, তখন কিন্তু ব্লাড ব্যাংক থেকে সংরক্ষিত করে রাখা সেই রক্তই কিন্তু প্রয়োজন পড়ে সবচেয়ে বেশি। যে মানুষের রক্ত তো ৩৬৫ দিন সারা বছর মানুষের প্রয়োজন হয়, কারণ যে শব্দগুলি বারবার ব্যবহারের পরেও ক্লিশে হয়ে যায় না, যেগুলো সেই শব্দগুলি ধ্রুব সত্য, যে রক্ত হচ্ছে মানুষের শরীরে এমন একটি উপাদান যে আজ অব্দি কোনো কলকারখানায় কোনো জায়গাতেই কিন্তু উৎপাদন করা সম্ভব হয়নি।
আমরা সামাজিক কর্মী। আজকে আমাদের মাননীয় বিধায়ক যেটা বললেন, এবং এই শিক্ষাটা আমরা পেয়েছি যার অনুপ্রাণিত হয়ে আমরা দলটা করি আমাদের দলনেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে, যে রাজনৈতিক কর্মীকে প্রথমে সমাজকর্মী হতে হবে, তবেই তার রাজনীতি করবার কিন্তু অধিকার থাকে। রাজনীতি করা মানে শুধুমাত্র নিজের আখের গোছানো বা নিজের উন্নতির কথা চিন্তা করা, সেটা কিন্তু নয়। কারণ রাজনৈতিক পাঠ থেকে আমরা তার কাছ থেকে আমরা শিখেছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, যে কদিন আগে বাংলার চলচ্চিত্র উৎসবে সালমান খান পর্যন্ত এসে বলে গেছেন যে দিদির বাড়ি দেখে আমি অবাক হয়ে গেছি যে একজন মুখ্যমন্ত্রীর বাড়ি এত ছোট কি করে হতে পারে। চলে যারা এখানে আমরা উপস্থিত সবাই কম বেশি কেনা এই মহতি কর্মযোগ্য অনুষ্ঠান উদ্দেশ্য একটাই, এই শীতের মৌসুমে বয়স্ক মানুষদের, বিশেষ করে বয়স্ক মানুষ যারা, তাদের প্রচুর রক্ত লাগে। এই রক্তের ভাড়ারেঘর শূন্য। আমরা বার্তা এই কারণে দিতে চাই যে সবাই উদ্যোগী হয়ে এই ধরনের রক্তদান শিবির করলে অন্তত কিছু রক্ত আমাদের ব্লাড ব্যাঙ্কে সঞ্চিত হবে, গরিব মানুষেরা উপকৃত হবে, মুমূর্ষ মানুষেরা উপকৃত হবে। আপনারা দেখছেন নিউজ পারফেক্ট ইন্ডিয়া, আর এই ধরনের সমস্ত রকম খবরের জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন নিউজ পারফেক্ট।